আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে জামাতের আমির সাহেবের একটা বক্তব্য বেশ সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু করে দিছে যে উনি কর্মজীবী মহিলাদের যে খারাপভাবে খারাপ ভাষায় আর কি উনি উল্লেখ করেছেন, যেটা অনেক নিন্দনীয়। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে খুবই নিন্দা জানাচ্ছি এই বক্তব্যের প্রতি। বাট এখন কথা হইলো যে আসলেই উনার আইডি থেকে উনি নিজে এই পোস্ট বা উনি নিজে ভিতরে এই ধারণা পোষণ করেন কিনা বা সেখান থেকে উনি পোস্ট করছেন কিনা, এটা যাচাই করার বিষয়। কারণ যেটা চলতেছে আর কি, যেটা বুঝলাম যে অনেকেই বলতেছে নাকি এটা নাকি আইডি হ্যাক করা হয়েছে। এবং আমি একটা জিনিস দেখাই, এই যে একটা পোস্ট আর কি, তো এখানে মোটামুটি একটা ডিটেলস দেয়া আছে যে এখানে আসলে ওরা যেটা বলার চেষ্টা করতেছে, তো এটাতে বুঝলাম যে হয়তো বা কিছু একটা সমস্যা আছে। তো আমার মনে হয় যে এখনও আসলে পুরোপুরি বিশ্বাস না করে একটু ধৈর্য ধারণ করা উচিত। আর যদি উনি বা এটা যদি সলিউশন করতে না পারেন, তাহলে আমার মনে হয় ওনার জনসম্মুখে বা ভিডিও বার্তার মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করে দেওয়া উচিত যে আসলে ওনারা এরকম ধারণা পোষণ করেন কি না অ্যাকচুয়ালি। কারণ আগামী যে ফিউচার বাংলাদেশ আসবে, যদি এরকম হয় যে জামাত ক্ষমতায় যাওয়ার পরে নারীদের কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে হইতে পারে কিংবা এই টাইপের কিছু একটা হইতে পারে, তাহলে আসলেই এটা নির্বাচনের খুব সন্নিকটে চলে আসছি আমরা। এটা আসলে পরিষ্কার হওয়া উচিত। সো অবশ্যই আশা করব আমরা যারা সাধারণ মানুষজন আছি, তো আমরা চাবো যে তাদের দিক থেকে এটার একটা ক্লারিফিকেশন আসুক। তো আমার মনে হয় সেই পর্যন্ত সবার ধৈর্য ধারণ করা উচিত, কারণ বর্তমান জেনারেশনে সবই সম্ভব। আর টুইটার হ্যাক বা না হওয়া নিয়ে আমি আসলে বিস্তারিত জানি না, তবে আমার মনে হচ্ছে যে যেটাই হোক না কেন সেইটার ব্যাপারে তাদের একটা নিজেদের একটা স্বচ্ছতার জায়গা থেকে এটার একটা স্টেটমেন্ট দেয়া যে আসলে কি হয়েছে না হয়েছে, বা যদি বলেও থাকে তার ব্যাপারে তাদের সরি বলা, বা তারা আসলে নারীদের কর্মক্ষেত্রটা কীরকম করে তারা আসলে আগামীতে রাখবে ক্ষমতায় গেলে, এটা আসলে ক্লারিফিকেশন দেওয়া উচিত জামাতের। ধন্যবাদ।